বর্তমান আমরা কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো হচ্ছে যে আমরা যে ইফতার করি, ইফতার করার সময় ইফতারের দোয়া আছে, সেটা তো আপনারা জানেন। আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা আফতারতু। এই দোয়ার অর্থ হলো যে আমার পিপাসা দূর হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের দ্বারা আমি ইফতার করেছি। তবে বড় হুজুর শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই দোয়ার অর্থ হিসাবে দোয়াটা আগে পড়া যাবে না। তবে ইফতার সামনে আপনি নিয়ে বসে আছেন, ইফতারের টাইম হয়ে গেছে, আপনি বিসমিল্লাহ বলে আপনার সামনে যাগুলো খাবার আছে সেগুলো আপনি খেয়ে নিন। দোয়াটা আপনি কিছু পরিমাণ খাওয়ার পর বলতে পারেন মাঝখানে, অথবা শেষে বলাটা সবচেয়ে বেশি ভালো, শেষে বলবেন। তারপর 2 নম্বর আমাদের বড় ভুল হলো যে আমরা যে সেহরি করি, সেহরি খাওয়ার নিয়ত আমরা মুখে নিয়ত বলি, নাওয়াইতু আসুম্মা কাদামি। এই দোয়াটা অ্যাকচুয়ালি মুখে বলাটা সেটা উচিত না, সেটা বলা যাবে না। আপনি রাত্রেবেলা ঘুম থেকে চেহারি খেতে বসেছেন, কি জন্য উঠেছেন? আপনি চেহারিটা কি জন্য খাইবেন? সেটা রোজা রাখার জন্য। তাই আপনার নিয়ত বলা আর নিয়ত করা, বড় হুজুর বলেছে যে এই নিয়তটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নাই। তিনারা এবং তিনার সাহাবাগণরা মুখে নিয়ত বলতেন না, তাই এগুলো ভুল। দিলের দ্বারা নিয়ত করলে হলো যে আমি রোজা রাখবো, আপনি চেহারি খেতে উঠছেন, এটা আপনার নিয়ত যে আপনি রোজা রাখবেন, নিয়ত করতে হবে না। তারপর আমরা কি করি, আমরা আরেকটা ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে মানে আমরা যে ইফতার করি, ইফতারের সময় নানান ধরনের ফল ফ্রুট বিভিন্ন ধরনের বস্তু সামনে ফুলের মতো সাজিয়ে, সিনারির মতো করে সাজিয়ে সেটা আমরা কি করি, ফটো মেরে পোস্ট করি, ভিডিও আপলোড করে আমরা নেই। এটা করা যাবে না, কারণ বড় হুজুর বলেছে যে এগুলো আমাদের ভুল। কারণ আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের টাকা পয়সা আছে, তারা মনে যেটা চাই সেটা খেতে পারে, আমরা যেটা চাই সেটা আমরা খেতে পারি, আমরা নিতে পারি। তাই এরকম বহুত লোক আছে বর্তমান দেখা যায় যে ঘরে ভাত এবং শুকনা মুড়ি পানি ছাড়া কিচ্ছুই নাই। তাদের সামনে যখন এই পোস্টগুলো আসে, এই ভিডিওগুলো ফটোগুলো আসে, তারা মনে মনে আফসোস করে। কেউ এরকমও বলে ফেলাই যে হে আল্লাহ, আমরা কি ভুল করেছি, আমাদেরকে এত কষ্ট কেন করতে হয়, আমাদের তকদিরে কি এরকম খানি নাই, আমরা খেতে পারবো না? ওরা খেতে পারে তো ভালো বলে, আমরা কেন খেতে পারি না? আমাদেরকে আপনি দেখেন না আমরা আপনার কি ভুল করেছি? তাই এই ভুলগুলো করা যাবে না। যদি পারেন ইনশাআল্লাহ, বলা হচ্ছে যে যারা রোজা রাখে এবং রোজা রাখার পর ইফতারের সময় অন্য কাউকে নিয়ে ইফতার করে, রোজা রাখলে যতটুক সোয়াব, অন্যদেরকে ইফতার করলে ততটুক সোয়াব। যদি পারেন, যতটুক সামর্থ্য হয় ততটুক, যারা আপনার বাড়ির আশেপাশে আছে গরিব মানুষ, তাদেরকে ইফতার করানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। তাদেরকে যদি পারেন কিবা কিবি দিবেন, যাতে পরিবারকে নিয়ে ইফতার করতে পারে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আপনাদের লোকের পরিচিত ছেলে বলে ভিডিওটা অবহেলা করবেন না ইনশাল্লাহ, আশা করি। তবে এই ভিডিওটা যদি হিসাব করতে যাওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমি মানুষটা গরিব হতে পারি, ছোট হতে পারি, এই কথাগুলো খুব দামি, কথাগুলো খুব বড়। তবে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।